সামনে রমজানুল মুবারক আসছে। আল্লাহ তাআলা এই রমজান মাসটা আমাদেরকে অনেক দয়া করে দিয়েছেন, অনেক মায়া করে দিয়েছেন। রমজান এর এমন একটা বৈশিষ্ট্য, রমজান এর বৈশিষ্ট্য কি? রমাজা ইয়ারমুজু অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। রমজানকে রমজান কেন বলে জানো? রমজান মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, মানুষকে পবিত্র করে দেয়, গুনাহগুলোকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এজন্য রমজান মাসটাকে রমজান বলা হয়। সেই রমজান সামনে আসছে, এই রমজানটাকে রমজানের মতো করে যদি আমি পালন করতে পারি, তাহলে এই রমজানের মাধ্যমে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়া সম্ভব। এটার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকে থেকে প্রতিজ্ঞা করি, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং এই শাবান মাসটা বেশি বেশি রোজা রাখতে থাকবো। আর যার যেই গুনাহের অভ্যাস আছে, গুনাহটা ছেড়ে দিব। এখন থেকে প্রতিজ্ঞা করো, গুনাহটা ছেড়ে দাও। একদিনে গুনাহ ছাড়া যায় না। প্রতিজ্ঞা করো যে গুনাহ আমি ছেড়ে দিব, আর কোনোদিন গুনাহ করব না। এইভাবে তুমি চলতে থাকো, রমজানকে তুমি স্বাগত জানাও। যদি এইভাবে চলতে থাকো, রমজানে তুমি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারবে। আর গুনাহ সহ যদি তুমি রোজা রাখো, তোমার এই রোজায় কোনো কাজ হবে না। গুনাহ সহ রোজা রাখলে কাজ হবে না। নবীজি পরিষ্কার বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানে গুনাহ ছাড়লো না, গুনাহ করলো, মোবাইলে অশ্লীল ছবি দেখার অভ্যাস, ও মোবাইলে সে অশ্লীল ছবি দেখেই যাচ্ছে, মিথ্যা কথা বলার অভ্যাস, মিথ্যা কথা বলেই যাচ্ছে, ওই মানুষের গীবত শিকায়েত করা অভ্যাস করেই যাচ্ছে, সুদ খাওয়ার অভ্যাস, ঘুষ খাওয়ার অভ্যাস, ওর যেই গুনাহ, ওই গুনাহ সে চালিয়ে যাচ্ছে। তো নবীজি বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে সে সারা দিন না খেয়ে থাকলো, না উপবাস থাকলো, আল্লাহ মোটেও তার দিকে ভ্রুক্ষেপ করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাইলে গুনাহ যদি আমি না ছাড়ি, আমার রোজা রেখে লাভ হবে না। তো এখন গুনাহ তো চাইলেই আমি হঠাৎ করে ছেড়ে দিতে পারবো না। এটা আগের থেকে প্র্যাকটিস করা লাগবে কি লাগবে না? আগের থেকে প্র্যাকটিস করতে হবে না? তাইলে আমরা এখন থেকে গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনি হজ করবেন, ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। আপনি হজ করতে যান, হজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কর্ম আপনি সম্পাদন করবেন, যতগুলো কাজ করবেন, আপনাকে স্মরণ করিয়ে দিবে একজন পয়গম্বরের কথা। তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইহরামের কাপড় পরেন, ইব্রাহিম খলিলকে স্মরণ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, আমি উপস্থিত, আমি উপস্থিত। আপনাকে কে ডেকেছে? কার ডাকে আপনি লাব্বাইক বলছেন? আপনার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের ডাকে আপনি আজকে লাব্বাইক বলছেন। এরপরে আপনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন। বাইতুল্লাহর দিকে তাকালেই আপনাকে স্মরণ করতে হবে এই বাইতুল্লাহর নির্মাতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়বেন, ওয়াজিবুত তাওয়াফ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, পৃথিবীর যে কোনো জায়গায় তুই আসমানে বিমানে নামাজ পড়, তুই জমিনে নামাজ পড়, তুই সাগরে নামাজ পড়, যেখানে নামাজ পড়, আমি নামাজ কবুল করে নিব। কিন্তু আজকের এই তাওয়াফ শেষের 2 রাকাত নামাজ, এটা কিন্তু সব জায়গায় পড়া যাবে না, একটা জায়গায় পড়তে হবে। সেটা কি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। পাশে মাকামে ইব্রাহিম আছে, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের 2টা ছাপ আছে। ওই পায়ের ছাপ ওই মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়া, ওটাকে সামনে রেখে নামাজ পড়, তবেই আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে যাব। ইব্রাহিমকে স্মরণ করতে হবে। আপনি সাফা মারওয়া সাই করবেন, সাফায় যাবেন, ইব্রাহিমের সহধর্মিনী আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে স্মরণ করতে হবে। মারওয়ায় যাবেন, হাজেরাকে স্মরণ করতে হবে। সাফা মারওয়ার মাঝখানে সবুজ বাতি যেখানে আছে, ওখানে আবার একটু দৌড়াইতে হবে। কেন? ওই ইব্রাহিমের সহধর্মিনী হাজেরা ওই জায়গাটা একটু দৌড় দিয়েছিলেন। মিনায় যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। মুজদালিফায় যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। আরাফার ময়দানে যান, ইব্রাহিমকে স্মরণ করতে হবে। এত প্রিয় পয়গম্বর ইব্রাহিম, নবীজি বলেন ওই ইব্রাহিমের সাথে তার বাবা আজারের সাথে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। ভাই, আল্লাহু আকবার। তো আজারের তো নবীর বাবা পরিচয় নিয়ে হাসরের ময়দানে যাবে, কিন্তু কি পরিচয় নাই বলেন তো?
জোরে বলেন, ঈমানের পরিচয় নাই, ঈমানের পরিচয় নাই। ইব্রাহিমের বাবার পরিচয় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত, কিন্তু কোন পরিচয়টা নাই? ঈমানের পরিচয় নাই। এবার তার পরিণতিটা কি শোনেন। নবীজি বলছেন ওয়াফি ওয়াজহিহি কতারাতু ওয়া গাবারা। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখবেন তার বাবার চেহারাটা বিকট, বিভৎস, ভয়ঙ্কর, এবং মনে হয় যেন কেউ আলকাত্রা গরম করে তার মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এতটা বিকৃত এবং বিভৎস চেহারা, দেখলেই ভয় পেয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আঁতকে উঠলেন, এটা কি? নবীজি বলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম বড় আক্ষেপ করে বাবাকে বলবেন, ফায়াকুলু ইব্রাহিমু ইয়া আবাতি আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ইব্রাহিম বড় বিনয়ের সাথে বলবে, ও আব্বা, আপনাকে পৃথিবীতে বলেছিলাম না আমার মতের বাইরে যেন না? আলাম আকুল লাকা আল্লা তাসিনি, আমি আপনাকে বলেছিলাম না আমার মতের বাইরে যেন না? আমি যা বলি শুনেন না, আপনি তো আমার কথা শুনলেন না। আমি বললাম আপনি মূর্তি তৈরি করেন না, তাও আপনি মূর্তি তৈরি করলেন। ইব্রাহিমের বাবা কি করত? মূর্তি তৈরি করত, জানেন না? নাকি আমি বানিয়ে বলছি? না, মূর্তি তৈরি করত। ইব্রাহিম আলাইহিস সালাম নিষেধ করেছে, মূর্তি তৈরি করেন না, এটা শিরিক, মূর্তি তৈরি করা যাবে না। ইব্রাহিম যতই নিষেধ করলেন, আজার শুনল তো নাই। কত বড় নিমক হারাম, নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদের সাথে যোগ সাজিশ করে এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপের ব্যবস্থা করে দিল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করলো, তারপরেও সে মূর্তি তৈরি করা ছাড়লো না। মূর্তি তৈরি করলো, আবার বাজারে বিক্রি করে, নিজেও পূজা করে, আবার অন্যদেরকেও ওই পূজা করতে বাধ্য করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা, আমি তো নিষেধ করেছিলাম, যদি ওই দিন আমার কথাটা শুনতেন তাহলে আজকে তো আপনার এই করুণ পরিণতি হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে খুব আক্ষেপ করে এই কথাগুলো বলছেন, নবীজি বলেন এবার তার বাবা জবাব দেয়, ফায়াকুলু আবুহু আজার ওয়ালাকিন্নাল ইয়াউমা লা আসি। ইব্রাহিমের বাবা বলে, ও বেটা ইব্রাহিম, দুনিয়াতে আমি যা করেছি, আজকে আমি তোমার সাথে ওয়াদা করছি হাসরের ময়দানে আজকে তুমি আমাকে যা বলবা তাই শুনবো, আজকে তোমার কথার বাইরে যাব না। কোনো কাজ হবে? কাজ হবে? रोने का वक्त जब रोया नहीं, रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাঁদার সময় যখন কাঁদনি, সময় পার হয়ে গেছে, এখন 24 ঘন্টা বসে কাঁদলেও কোনো লাভ নেই। আজার সারেন্ডার করবে ছেলের কাছে হাসরের ময়দানে গিয়ে, যা বেটা আজকে আমি তোমার কথা মতো চলব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুব ভালো করে বুঝেন যে কোনো লাভ হবে না, তারপরেও বাবা তো, বাবার কথাটা তার অন্তরে লাগবে। এই কথাটাকে পুঁজি করে ইব্রাহিম আলাইহিস সালাম সোজা চলে যাবেন আরশে আজিমের নিচে, সেজদায় লুটিয়ে পড়ে এবার আল্লাহর কাছে দরখাস্ত করবেন। ফায়াকুলু ইব্রাহিমু ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ। ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি বলছেন দৌড়ে গিয়ে আল্লাহর কাছে সেজদায় গিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি না পৃথিবীতে আমার সাথে একটা ওয়াদা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আপনি পৃথিবীতে কিন্তু আমার সাথে একটা ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা কি? আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবআসুন, হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না। এটা কোরআন শরীফে আছে, আমাদের কোরআন শরীফে 23 নম্বর পারায় এটা আছে। ইব্রাহিম দোয়া করছিলেন যে আল্লাহ, দুনিয়াতে যাই হোক হাসরের ময়দানে আপনি আমাকে লজ্জিত করেন না। আল্লাহ বলছে ঠিক আছে ইব্রাহিম। এখন ইব্রাহিম এই কথাটা আল্লাহকে স্মরণ করিয়ে দিবেন যে আল্লাহ গো, আপনি না দুনিয়াতে আমার সাথে একটা ওয়াদা করেছেন যে আমাকে হাসরের ময়দানে লজ্জিত করবেন না। ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ, আজকে আমার বাবা
পৃথিবীর সমস্ত মানুষের সামনে তার চেহারাটা বিকট বিভৎস একেবারে ভয়ঙ্কর হয়ে আছে, সবাই দেখে চিনতে পারছে ইব্রাহিমের বাবা চির জাহান্নামী। এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আমার জন্য আর কি হতে পারে? আপনি তো বলছেন আমাকে লজ্জিত করবেন না, আমি তো পুরা দস্তুর লজ্জিত। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তখন কি জবাব দিবেন? ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ পাক বলবেন, ও আমার প্রিয় বন্ধু ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে ওয়াদা করেছি তোমাকে হাসরের ময়দানে লজ্জিত করব না, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু ইব্রাহিম, তুমি কি ভুলে গেছো আমি আল্লাহর কাছে একটি সংবিধিবদ্ধ বিধান আছে, একটি সংবিধিবদ্ধ বিধান আছে, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। আজকে সেই বিধানের মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না, কোনো পরিবর্তন ঘটবে না। আমি যেই জান্নাত তৈরি করেছি, তুমি কি জানো না যে কোনো কাফের মুশরিক বেঈমানকে আমি আমার এই পবিত্র জান্নাতে প্রবেশ করতে দিব না। আমার এই জান্নাতে প্রবেশ করতে হলে ঈমানের পরিচয় লাগবে। যত বড় পরিচয় নিয়েই কেউ আসুক না কেন, এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। শুধু ঈমানের পরিচয় ছাড়া কেউ এই জান্নাতে ঢুকতে পারবে না।